বন্ধুরা, আমরা প্রায় সবাই কম্পিউটার ব্যবহার করি। কম্পিউটার ব্যবহার করার ক্ষেত্রে ভাইরাসের কারণে বিভিন্ন সময় আমাদের অপারেটিং সিস্টেমটি নষ্ট হয়ে যায়। তো অপারেটিং সিস্টেম আবার ঠিক জায়গায় আনার জন্য আমাদেরকে উইন্ডোজ সেট আপ করতে হয়। তো তার জন্য প্রয়োজন হয় একটি উইন্ডোজ সেট আপের ডিস্ক। তো বন্ধুরা, আপনারা চাইলে সেই উইন্ডোজ সেট আপের ডিস্কটিকে আপনাদের কম্পিউটারে আইএসও ফরম্যাটে সেভ করে রাখতে পারেন এবং পরবর্তীতে সেট আপ করার ক্ষেত্রে এটিকে ব্যবহার করতে পারেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি উইন্ডোজ সেটআপের ডিস্ক থেকে একটি আইএসও ফাইল তৈরি করা যায়। তো এর জন্য আপনাদের প্রয়োজন হবে একটি উইন্ডোজ সেটআপের ডিস্ক এবং একটি সফটওয়্যারটি হচ্ছে UltraISO। সফটওয়্যারটি ডাউনলোড লিংক আমি আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব। তো বন্ধুরা, আমি মোহাম্মদ সোহান আর আপনারা দেখছেন টেক কাকু। চলুন তাহলে দেখে নিয়ে যাক কিভাবে একটি আইএসও ফাইল তৈরি করা যায়। তো বন্ধুরা, আইএসও তৈরি করার জন্য প্রথমে আমরা একটি উইন্ডোজ সেটআপের ডিস্ক আমাদের সিডি রমে প্রবেশ করাবো। ডিস্কটি আমি সিডি রমে প্রবেশ করিয়ে দিলাম। তারপর আপনারা চেক করে নেবেন যে সিডি রমের ডিস্কটি ঠিকঠাক মতো সাপোর্ট করছে কি। তো এর জন্য আমরা একটু অপেক্ষা করব। তো দেখেন, এটা কিন্তু ঠিকঠাক কাজ করতেছে এবং এটা যেহেতু অটোপ্লে একটি সিস্টেমের মাধ্যমে রান হয়, এই জন্য এটা অটোমেটিক অটোপ্লের কনফার্মেশন চাইছে। তো আমাদের এখন এটা অটোপ্লে করার কোনো প্রয়োজন নেই। তো আমরা এখন চলে যাব UltraISO-তে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে UltraISO ডাউনলোড লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন এবং সেই সাথে তার ভিতরে আপনারা UltraISO রেজিস্ট্রেশন কি পেয়ে যাবেন। তো ওটার মাধ্যমে আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন। রেজিস্ট্রেশন না করলে আপনারা পুরো ফাইলটা সেভ করতে পারবেন না। তো যখন সিডিটা সাপোর্ট করবে তখন আমরা এবার ওপেন করব UltraISO সফটওয়্যারটি। তো এইখানে আমাদের UltraISO সফটওয়্যার আছে। যদি আপনারা এখান থেকে না পান তাহলে অল প্রোগ্রামে যে নিচের দিকে UltraISO থেকে UltraISO সফটওয়্যারটি আপনারা ওপেন করবেন। UltraISO সফটওয়্যার ওপেন হওয়ার পরে এখান থেকে যাবেন ফাইল থেকে ক্লিক করবেন ওপেন CD/DVD। তারপরে এখানে আপনাদের সিডি ডিভিডিটা যেই ড্রাইভে থাকবে সেই ড্রাইভটা এখান থেকে দেখিয়ে দেবেন। এটা অটোমেটিক্যালি জেনারেট করে নেবে, কিন্তু যদি কখনো জেনারেট না হয় তাহলে আপনারা এখান থেকে ক্লিক করে সিডি রমটা দেখিয়ে দিবেন। তো তারপরে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পরে দেখবেন যে সিডি রমের যেই উইন্ডোজের ডিস্কটা আছে সেটা এখানে সম্পূর্ণ চলে আসবে। তো এরপরে আমাদেরকে এখান থেকে আইএসও ফরম্যাটে এটাকে সেভ করতে হবে। যদি আপনারা UltraISO-টি রেজিস্ট্রেশন না করেন তাহলে এটা আপনারা সেভ করতে পারবেন না। তো অবশ্যই আপনারা UltraISO-টিকে রেজিস্ট্রেশন করে নেবেন। তো এখন এখান থেকে কিভাবে সেভ করবেন, তারপরে আবারও চলে যাবেন ফাইলে চলে যাওয়ার পরে ক্লিক করবেন সেভ অ্যাসে ক্লিক করার পরে এখান থেকে আপনারা দেখিয়ে দিবেন ফাইল টাইপটা। তো এখানে আগে থেকে আপনাদের স্ট্যান্ডার্ড আইএসও ফাইল এটা সিলেক্ট করা থাকবে। তো যদি এটা সিলেক্ট করা না থাকে তাহলে আপনারা অবশ্যই স্ট্যান্ডার্ড আইএসও ফাইল এটাতে ক্লিক করে দিবেন এবং ফাইল নেমটা আপনার ইচ্ছা করলে আপনাদের ইচ্ছা মতো রাখতে পারেন। তো আমি যেহেতু এটা উইন্ডোজ 7 এর ডিস্কটা কপি করতেছি তাহলে আমি এটা সংক্ষেপে লিখতেছি WIN7 উইন্ডোজ 7। তো আমি এই ফাইলটি সেভ করতে যাচ্ছি আমার কম্পিউটারের ডেস্কটপে। তো আপনারা ইচ্ছা করলে আপনাদের ইচ্ছা মতন সি ড্রাইভ, ই ড্রাইভ আপনাদের কম্পিউটার হার্ড ডিস্কে যে কোনো ড্রাইভে সেভ করতে পারেন। তো আমি এটা যেহেতু দেখাতে চাচ্ছি আপনাদেরকে, তো আমি কোনো ড্রাইভে সেভ করতেছি না, আমি এটা আমার ডেস্কটপে সেভ করতেছি কম্পিউটারের। তো আমি ডেস্কটপে ক্লিক করলাম, তারপরে আমি ক্লিক করব সেভ। তো সেভ করলে এটা কিন্তু সেভ হতে থাকবে। তো এটা যেহেতু উইন্ডোজ সেটআপের ডিস্কটা প্রায় 4 জিবির মতো সাইজ হয়, তো এটা কপি হইতে অবশ্যই একটু সময় লাগবে। তো আপনারা এখানে দেখতে পারতেছেন যে এটা 9 সেকেন্ড আগে শুরু হয়েছে এবং রিমেনিং টাইম 18 মিনিট। তো এতক্ষণ আমরা অপেক্ষা না করে আমি ভিডিওটা এখানে পজ করে দিচ্ছি। তো ভিডিওটি শেষ হওয়ার সময় আমি আবারও আপনাদের এখান থেকে কন্টিনিউ করব। তো বন্ধুরা, এটি প্রায় শেষের পথে। এটি প্রথমে দেখাচ্ছিল এটা সেভ করতে প্রায় 17 মিনিট লাগবে, কিন্তু এটা প্রায় 11 মিনিটের মধ্যেই এটা সেভ হয়ে গেল। তো বন্ধুরা, এখন কিন্তু আমাদের এই উইন্ডোজ সেটআপের ডিস্কটি আইএসও ফরম্যাটে আমাদের ডেস্কটপে সেভ হয়ে গেছে। তো আমরা UltraISO-টাও ক্লোজ করে দিতে পারি এবং এটা ক্লোজ করে দিই এবং দেখেন এখানে কিন্তু উইন্ডোজ 7 আইএসও নামের একটি ফাইল তৈরি হয়ে গেছে। তো এটা আপনারা ইচ্ছা করলে আপনাদের কম্পিউটারের যে কোনো ড্রাইভে কাট করে বা কপি করে স্টোর করে রেখে দিতে পারেন এবং পরবর্তীতে এই ফাইলটি ব্যবহার করে আপনারা উইন্ডোজ সেটআপ করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর যদি খারাপ লেগে থাকে ডিসলাইকও করতে পারেন। সেই সাথে কমেন্টস করে আমাকে উৎসাহিত করবেন।
অথবা কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান সেটা জানিয়েও কমেন্টস করতে পারেন। এবং ভিডিওটি আপনার বন্ধুদেরকে জানাতে অবশ্যই 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 শেয়ার করবেন। সেই সাথে এই ধরনের ভিডিও নিয়মিত দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সাবস্ক্রাইব করতে প্রথমে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, তারপরে তার পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। তাহলে আমি নতুন কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনি খুব সহজেই পেয়ে যাবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।